ঈদের আনন্দ নাই, আর বছর আমি করেছি, এবার আমার ঈদের আনন্দ ফুর্তি সব চলে গেছে। আমার এখন কিছু নাই, আমার গাছ গাছালি ইট পাটকেল সব ভাঙে চুরে সব নিয়ে চলে গেছে। এখন বর্তমান আমার কিছু নেই। আমি এখন এই ভিটের পরে একা একা ঘুরিয়ে বেড়াই, আর শুয়ে থাই, বসে থাই, গাছতলায় থাই, রাস্তা দিয়ে ঘুরিয়ে বেড়াই, আগান দে বাগান দিয়ে বেড়াই। সেদিনকে আমি ওই বাগানে 2 রাত ছিলাম। কেমন কাটছে হিটু শেখের মায়ের ঈদ? গত বছর সে এই ঈদে কেমন আনন্দ করছিল, সে কি পরিমাণ আনন্দ করেছিল, আর এবছর তার ঈদ যাপন কেমন কাটছে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবার ঈদ আর আগের বার ঈদের ভিতরে এখন কি পার্থক্য দেখেন? ওইবারে ঈদে কত আনন্দ করছেন না, কি করছেন গত ঈদে বলেন তো একটু, কি করছিলেন, কিভাবে কাটাচ্ছেন? ঈদেতে গোশ কিনে নিয়ে আসছে আমার হিটু, গোশ কিনেছে, সামাই কিনেছে, দুধ কিনেছে, দুধ টুধ কিনে তারপরও দুধে 4 কেজি কিনে আমি ফ্রিজে উঠিয়ে দিছিলাম দুধ, যে এর মধ্যে রোজার মধ্যে দুধ আর দাম হয়ে যাবে, খাতে পারবো না, কিনতে পারবো না, যখন পয়সাটা হয় তখন একটু কিনে কিনে থুতাম। সেটা বরাতে হইল না। এখন আমি ওই যে একা, আমার কিডা দেখবি আর কিডা করবে, ওই পুতা শালরা কাপড় চুপুর কিনার জন্য এখন নাড়াই করতো, বাপের সাথে করতো, আমার সাথে করতো। ও দাদি কয়টা টাকা দাও, আমি জামা কাপড় কিনে নিয়ে আসবো। ও দাদি কয়টা টাকা দাও, আমি স্যান্ডেল কিনে আনবো। আর আসছি, আবার যাই, আবার আসি, ওই গাছতলায় 3 দিন ফিরছি। এই মেহঙ্গি গাছগুলো, আমের গাছ, কাঁঠাল গাছ সব আমার চলে গেছে। আমার এখন বর্তমান কিচ্ছু নাই। এই যে গাছ গাছালি পুড়ে গেছে। এই যে এই গাছগুলো আমি বাড়ি দখল করেছি, তখন আমি এই যে এই গাছ লাগাইছি, এই যে এই গাছ লাগাইছিলাম, এই যে এই যে আম গাছ ছিল, এই জায়গা সোলম গাছ ছিল, সোলম গাছে এরম এরম গুটি আইছে। আর ওই যে তেঁতুল গাছটা কাটিছে, ওই যে মানে কাঠের গাছটা কাটিছে, ওই যে কাঁঠাল গাছটা কাটিছে, কাঁঠাল গাছে এরম এরম কাঁঠাল আইছিল। এখনো বর্তমান আমার কিচ্ছু নাই। আমি এখন আসি খালি ভিটে নিয়ে পড়ে আসি। আমার এই ভিটে এখন সবাই বলতেছে ভিটে নেওয়ার জন্য অনেক লোক লাগিয়েছে, আমার ভিটে আমি কিছুতেই দেব না। আমার এখন এই ভিটে যদি আমি দিয়ে দিই, আমি থাকবো কোথায়, আমার খাবো কোথায়? আমার এখানে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, আমার কিচ্ছু নাই। লোকে কেউ দিচ্ছে না, ভয়তি আমার এমন অবস্থা হয়েছে যে আমি 1 কেজি চাল কিনে নিয়ে আসি, যে আমি ভিটের পর জ্বালাই খাবো সেই পথও আমার নেই। আমার সব নিয়ে চলে গেছে। ঘরে 6টা দরজা ছিল, তারপরে বাথরুমের নতুন প্যান বসানো ছিল, ওই জায়গা কল ছিল, মোটর ছিল, সব নিয়ে চলে গেছে। আমার এখন বর্তমান কিচ্ছু নেই, আমি খালি একা আছি, একা খালি আমি এই খাসা খালি ঘুরিয়ে বেড়াচ্ছে। আর আমার এখনো বর্তমান কিচ্ছু নাই বাবা। আমার যে এখন যে আমার থাকার জায়গা, খাওয়ার জায়গা, ঈদ কমিতে যাবে না, এই রোজা কমিতে যাচ্ছে, আমি কিছুই বলতে পারতেছি না। আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে খাবো? আমি যে এখন মুরব্বী মানুষ, আমার এমনি বহু কষ্টের জায়গা কিনা, আমি বহু কষ্ট করে কিনেছিলাম। 12 দোকান দুয়ারে কাজ করেছি, মিলি কাজ করেছি, সমস্ত জায়গায় মাগুরো টাউনে আমি কাম করে করে খাইয়ে আমি এই ভিটে বাড়িটি করেছিলাম মনিকের নিয়ে। আজ 40-50 বছর আমার স্বামী হারা, মনিকের ছোট ছোট থুয়ে মরিয়ে গেছিল। আমি গান নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জায়গা কিনতে পারছিলাম, আমি ঘরে মাথা দিতে পারছিলাম না। কলার পাতা বিছাইয়ে ওই আমতলা, কলা গাছ তলা, ওই একটু মশারি টানাইয়ে আমি শুয়ে শুয়ে রাত দিন কাটাইছি। এই অবস্থায় আমি এই বাড়ি ঘর করেছি। আর আমার বাড়ি যদি লোকে নিয়ে যায়, তা আমি তো লোকের বাড়ি দেব না, বাড়িতে দখল করতেও দেব না। আমি কোন জায়গায় আপনি একটা বিছনা করে থাকেন? দেখি কোথায় থাকেন বললেন, মাঝে মাঝে আসি। এই যে এই যে একটু জান না, এখানে একটু জান আপনি কিভাবে থাকেন আপনি এটার ভিতরে। আমি এই যে এখানে থাকছি। এটা আপনি নিজে করছেন? নিজে করেছি। এখানে কি শুয়ে থাকেন না? আমি এখানে একটু শুয়ে থাকি, বসে থাকি, আবার ওই যে ওই গাছতলায় থাকি। আর এখানে আসে একটু ওই যেখানে রোদের দনিতে হানতে সরিয়ে গেছি, রোদের মধ্যে তো থাকা যায় না, তাই তো আমি এখন একটু ছেওয়ায় যাই বসি। আচ্ছা আচ্ছা, এই অবস্থা, এই অবস্থায় দিন যাচ্ছে, রাত আসছে। এই গাছের এটা কোথায়? এখানের?
ওই যখন তো কাটিছে কাটে কেটে এনে ফেলিছে। ও, আর ইটগুলো আগের? এই ইটগুলো এই যে ঘর এটা কখন বিছনা করছেন? এইটা আজকে সকালে করেছি, কেউ পাত্তা দিচ্ছে না। সকালে করছেন? জি। আসে বসে থাকেন এখানে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসেন। এটা তো সেই রুম যেখানে আপনার আসিয়াকে করছে, এই রুমটা নাকি? হ্যাঁ জি এটাই? জি। ওই যে ওইটা হইলো আমার বড় পুতা ছেলের রুম, আর এইটা হইলো আমার। ওইটা হলো আপনার টিউবওয়েল না? ওই যে টিউবওয়েল, এই দেখেন এই যে আম গাছ, এই যে টিউবওয়েল খুলে নিয়ে গেছে। এই যেখানে মোটর ছিল, মোটর গাছতে উপরে একটা ঢাকনা দিয়ে ঢাকে থিছিল আমার মনি। এই দেন কলের সাথে এই যে কলের সাথে সেট করা। এই যে এগুলো নারকেল গাছ ছিল এখানে? এই যে নারকেল গাছটা কাইটে মুতা করে ফেলাইছে, ওখানে একটা নারকেল গাছ ছিল উঠোই নিয়ে চলে গেছে। বুঝতে পারছি। পুকুরটা আরেকজনের না? পুকুর হলো ওই 18 কাদা লাগে। তাল গাছগুলো কি আপনাদের নাকি? আমাদের। তাল গাছ দিয়ে এইসব গাছ গাছালি সব আমার। এটা কতদূর জায়গা অনুমানিক? এখানে আছে হলো 5 শতক কিনেছিলাম, 5 শতক কিনেছি। আর এটুকু হলে মনে করেন যে সরকারের হালট ছিল, তো এই হালটের টাকাও সেই বাড়িওয়ালা নিয়ে এনেছে আমার কাছ থেকে, আমি তার কাছ থেকে ওইটুকু কিনে নিছি। আর এই 5 শতক। কি বলবেন সবার উদ্দেশ্যে? শাসে বলবো আমার তো কিছু নাই, আমি এই ভিটে আমি ছাড়বো না। আমি এই ভিটে যদি মনে করেন যে পলিথিন দিয়ে যদি সামনে পাইতে থাকি, তাও আমি এই ভিটে ছাড়বো না। আমার কষ্টের ভিটে, আমি ভিটে সাইডে যাব কোথায়? আমি কিডা কোনে জায়গা দেবে? আমি এখন মলিনায় চলে গেলাম, আমি যদি 10 বছর বাইসে থাকি, তা আমি সেই 10 বছর থাকবো কোথায়? আর এমন অবস্থা যে আমার কাছে এখন একটা টাকা নেই, একটা পয়সা নেই, আমি যে খাবো কি, আমি একটা বস্ত্র নেব কি, আমি একটু পাঁচ দুয়ারে যাব, আমার সেই যাওয়ারও পথ নেই। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে হিটু শেখের মা, সে তো অন্যায় করে নাই, সে তো অপরাধ করে নাই, সে শুধু সন্তান অপরাধ করেছে তার মা সে, কিন্তু সে তো অপরাধী না। তারপরেও সন্তানের যে পাপের কর্মের ফল সন্তানের মাকেও ভোগ করতে হচ্ছে। আমরা চাই না, কখনো চাই না যে হিটু শেখের মা এটা বৃদ্ধা মানুষ সে রাস্তার ধারে ধারে থাকুক, গাছতলায় থাকুক, এরকম আমরা চাই না। কারণ আমরা চাই সে একজন মা, সে ভালো থাকুক। সন্তান অপরাধ করছে, সন্তানের বিচার হবে। কিন্তু যারা আপনারা তার আশপাশে আছেন, অবশ্যই হিটু শেখের মাকে সাহায্য করুন। আর যারা এই জায়গা দখল করা অথবা যে কোনো কাজ করার চিন্তা ভাবনা করেছেন, এগুলো দূর করে দেন, এগুলো মাথা থেকে নামিয়ে ফেলুন। কারণ সে অসহায় মানুষ কত কষ্ট করে এই জায়গা বাড়ি করছিল, কিন্তু সন্তানের ভুলের কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছে। ক্ষিপ্ত হওয়ার কথা, সন্তান একদম জঘন্যতম কাজটি করেছিল, সেজন্য মানুষ ক্ষিপ্ত হয়ে এই কাজটি করেছে। সেজন্য যারা অনেকেই কিন্তু দানশীল ব্যক্তি আছেন, যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই এর মধ্যে থেকে যারা দানশীল ব্যক্তি যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই হিটু শেখের মাকে একটি ঘর তুলে দেওয়া যায় কিনা দেখেন, আর তাকে সাহায্য করার চেষ্টা করুন। কারণ মা সন্তান অপরাধ করেছে, সেটার বিচার সে সব সময় চাচ্ছে, কিন্তু সে এরকম আর কত কষ্ট করবে? একজন বৃদ্ধ মানুষ, এগুলো দেখতে আর ভালো লাগে না। সেজন্য যারা ওই মহল্লায় যারা আছেন, তারা অবশ্যই তার মাকে সাহায্য করেন, তার পাশে অবশ্যই দাঁড়ান, কোনো হিংসা না করে। যে দোষী তার প্রতি আপনারা ক্ষোভ দেখান, কিন্তু যে দোষী না তার প্রতি আপনারা অবিচার করেন না। সেজন্য যারা ভিডিওটি দেখছেন, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।